প্রিন্স সিনেমাটা আমরা চেষ্টা করেছি আমাদের 100% দিয়ে বানানোর। ওনার বেশিরভাগ দিনই রোজা চলেছে ওখানে, উনি রোজা রেখেই শুটিং করেছেন। বাংলাদেশের দর্শকের যে ভালোবাসাটা সেটা খুবই স্পেশাল। মা শাড়ি নিয়ে যেতে বলেছে এখান থেকে, এখানে শাড়ি খুব সুন্দর, শাড়ি নিয়ে যাবো আমরা। ভীষণ ভালো লাগছে এবং ওনার যে দর্শকরা ওনাকে সত্যি নিঃস্বার্থ ভালোবাসে, আমি এখানে সেটা এসে বুঝতে পেরেছি। খুব ভালো লাগছে। আশা রাখবো উনি জীবনে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। প্রত্যেকে তো কাজে ব্যস্ত থাকবে এবং আমরা সবাই চাই যে উনি ভালো ভালো কাজ করুন, সবসময় কাজে ব্যস্ত থাকুন, যেন আমাদেরকে সুন্দর সুন্দর সিনেমা উনি উপহার দিতে পারেন। তো উনি এখন একটা কাজে ব্যস্ত আছেন, অবশ্যই খুবই তাড়াতাড়ি হয়তো উনি আমাদের সঙ্গে যোগ দেবেন। ওনার বেশিরভাগ দিনই রোজা চলেছে ওখানে, উনি রোজা রেখেই শুটিং করেছেন। হ্যাঁ, যতদিন রোজা ছিল ততদিন তো আমি রাখতে দেখেছি, প্রত্যেকটা দিনই প্রায় শুটিং। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। উনি যেভাবে কাজ করেন, আমি একটু আগে অন্য কথা বলছিলাম যে ওনার একটা অভিনয়ের ধারা আছে, উনি একটু ওনার স্টাইলে অভিনয় করেন, যেই স্টাইলটার জন্য হয়তো সাকিবিয়ানসরা। তো এই জন্য আমার ওনার অভিনয় ভালো লাগে এবং আমি দেখেছি ওনার ছবির যে গল্পগুলো হয়, যেভাবে উনি নিজেকে বারবার প্রেজেন্ট করে দর্শকের কাছে, বারবার প্রত্যেকটা চরিত্রে যেভাবে নিজেকে ভাঙেন, তো আমার ভালো লাগে। বাংলাদেশে আসার প্রধান কারণ ছিল আমি প্রচুর শুনেছি যে বাংলাদেশের দর্শকের যে ভালোবাসাটা সেটা খুবই স্পেশাল। তো আমি এটা সামনে থেকে দেখতে চেয়েছিলাম এবং সেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে। এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা বিষয়। প্রিন্স সিনেমাটা আমরা চেষ্টা করেছি আমাদের 100% দিয়ে বানানোর। কেউ চায় না কারো সিনেমা খারাপভাবে বানাতে। আমাদের কিছু টেকনিক্যাল ইস্যু ছিল এবং আমাদের সময়ের অভাবে হয়তো কাজ আরও বেশি কয়েকটা দিন সময় পেলে হয়তো আমরা আরও বেটার করে কাজটাকে প্রেজেন্ট করতে পারতাম। বাট আমাদের কিছু পারমিশন এবং ভিসার প্রবলেমের জন্য আমরা তাও চেয়েছি আমাদের মতো করে। বিশ্বাস করুন, শুটিং ডেটগুলোতে আমরা সুতোর ওপর কাজ করেছি। মানে আমরা জানি আজকে যদি আমরা এই সিনটা না করতে পারি, কালকে সিনটা জমে গেলে আমাদের কী হবে পরের দিনগুলোতে। তো আমরা প্রচণ্ডভাবে চেষ্টা করেছি দর্শককে একটা সুন্দর সিনেমা উপহার দেওয়ার, এবং যেটা খুব অবাক করেছে আমাকে, দর্শক খুব ভালোবাসছে সিনেমাটাকে। অবাক না, মানে আর কি, ভীষণ ভালো লেগেছে আমার। দর্শক প্রচণ্ড ভালোবাসা দিচ্ছে এবং এখন আমি বাংলাদেশে আছি, দর্শকের লাইভ রিয়াকশন দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। প্রত্যেকটা চরিত্রে নিজেকে ভাঙা, নিজেকে নতুনভাবে দর্শকের কাছে নিয়ে আসা, এটাই তো আমাদের কাজ শিল্পী হিসেবে। আমার বধুয়া বেগমের চরিত্র ছিল সম্পূর্ণ শান্ত একটা মেয়ে, খুব কম কথা বলে। তারপরে প্রজাপতি 2তেও মধু খুব বেশি কথা বলতো এমন না, খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিল। কিন্তু সোনিয়া প্রিন্সে এসে প্রচুর বেশি কথা বলে, মানে এত বকবক করে। তারপরে ওই মেয়েটা এবার হঠাৎ করে এসে চুপ করে যাচ্ছে। তো এইভাবে নিজেকে ভাঙতে তো ভালো লাগে। আমি রাগি নই, একদম রাগি নই। আমি ভীষণই মজার মানুষ। আমি সবার সঙ্গে মিশে থাকতে ভালোবাসি। আমার একা থাকতে একদম পছন্দ হয় না। যত মনে হবে, অ্যাকচুয়ালি আমার জয়েন্ট ফ্যামিলি ভীষণ পছন্দ, সবাই একসাথে মজা করে থাকা, হই হুল্লোড়, এগুলো আমি ভীষণ পছন্দ করি। মা শাড়ি নিয়ে যেতে বলেছে এখান থেকে, এখানে শাড়ি খুব সুন্দর, শাড়ি নিয়ে যাবো আমরা। আমি দর্শকের কাছে অসংখ্য ধন্যবাদ দর্শককে, যে দর্শক এত বেশি ভালোবাসা দিয়েছে পরী গানটিকে, এবং আমরা আমাদের 100% দিয়ে চেষ্টা করেছি। আমি আশা রাখবো দর্শক আমাদের এরপরও এভাবেই ভালোবাসা দিতে থাকবে, আর পরীটা আমার জীবনে সারা জীবন স্পেশাল হয়েই থাকবে। দর্শক উদ্দেশ্যে একটা কথাই বলবো, বারবার প্রথম থেকে এই কথাটাই বলছি, আমি প্রিন্সকে আপনারা যতটা ভালোবাসা দিচ্ছেন, আমি আশা রাখবো প্রিন্সকে আপনারা ইন ফিউচার আরও অনেক বেশি ভালোবাসা দেবেন। আপনাদের জন্য বানানোর সিনেমা আমরা আমাদের 100% দিয়ে চেষ্টা করেছি, আমাদের টিম চেষ্টা করেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।